অনেক বাড়িতে পায়েসটা প্রায় দুধ ভাত হয়ে যায়, এটা কিন্তু সেই পায়েস না। পায়েস আমাদের বাঙালিদের খুবই প্রিয়, আর যে কোনো অনুষ্ঠান বা পুজো পায়েস অবশ্যই হবে। আমার এই চালের পায়েসের রেসিপিটা ফলো করলে একদম পারফেক্ট পায়েস হবে। প্রথমে 55 গ্রামস মতো গোবিন্দভোগ চাল জলে ভালো করে ধুয়ে রাখতে হবে। একটা ছাঁকনির মধ্যে রেখে দিলে জলটা ঝরে যাবে। একটা কড়াই বা সসপ্যানে 1.5 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একবার ফোটানোর পর মাঝামাঝি আঁচে সমানে একটা হাতা বা সিলিকনের স্প্যাচুলা চালিয়ে যেতে হবে। সর পড়তে দেওয়া চলবে না, তাই একটু ধৈর্যর ব্যাপার আছে। পাশগুলো ভালো করে টেনে টেনে নাড়িয়ে যেতে হবে। এরপর একটা ননস্টিক ফ্রাইং প্যানে 2 চামচ ঘি গরম করে ধুয়ে রাখা চালটা হালকা করে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। চালটা যেন কোনো রং না নেয়, সমানে একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে যেতে হবে। দুধটা ঘন হয়ে গেলে প্রায় যখন 1/3 কোয়ান্টিটি কমে যায়, সেই সময় এই ভাজা চালটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর খেয়াল রাখতে হবে যে চালটা যেন ভাত না হয়ে যায়। মাঝে মাঝে একটা দানা তুলে দেখে নিতে হবে যে একটু নরম হয়েছে কিনা। আমার 1.5 লিটার দুধে 200 গ্রাম থেকে একটু কম চিনি লাগে। এবার তোমাদের যদি হালকা মিষ্টি ভালো লাগে তাহলে 175 গ্রামস চিনি দিলেও চলবে। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে চালটা আর সেদ্ধ হবে না। গরমে চিনিটা গলে দুধটা আবার একটু পাতলা হয়ে যাবে, কিন্তু ফোটাতে থাকবে। ধীরে ধীরে দুধ ঘন হতে লাগবে। হালকা ঘন হয়ে গেলে 1 মুঠো কাজু বাদাম দিয়ে দেবে। যখন দুধটা ফুটে ছিটকাতে লাগবে, সেই সময় পায়েসটা রেডি। গ্যাস থেকে নামিয়ে নেবে। একটু ঠান্ডা হয়ে গেলে কিশমিশ দিয়ে দেবে। আগে কিশমিশ দিলে অনেক সময় দুধ ফেটে যায়। এবার ঠান্ডা করে পায়েস সার্ভ করবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। বানিয়ে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে কেমন লাগলো।